What's up guys, it's me Mamun and welcome to another video. So guys, আজকের ভিডিওটি কোন রিলেটেড সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। সো চলো সরাসরি চলে যাই পয়েন্টে। সো গাইস, আমরা পৌঁছে গেছি আমাদের পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে এখানে 4টা কলম আছে, তার মধ্যে 2টাতে কিন্তু বোট বানা আছে, এই যে একটা, আর ওই যে আমার পিছনে দেখতেছেন ওটা একটা। সো আজকে এই 2টা কলম কিন্তু আমরা ঢালাই দিব। এটা দেখতেছেন এটা কিন্তু 12-15 কলম, হ্যাঁ এগুলো 12-15 কলম। আর দেখতে পাচ্ছেন যে এটা কলম একদম সাজানো আছে, ওই যে ওই কলমটা দেখতেছেন ওটা কিন্তু 12-15 হবে। সো বোর্ডগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো আছে। সো এখন এগুলো ঢালাই দিতে হবে। সো লেটস সি সিনেমাটিক শো। সো গাইস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বোট, আর এগুলোর হাইট হবে, এটা হবে 4.5 ফিট, মানে এই পাশের অংশ হবে 4.5 ফিট আর ওই পাশের অংশে হবে 6.5 ফিট, যেহেতু এগুলো চিলেকোঠার ছাদ। আর দেখতে পাচ্ছেন এগুলো শল করা আছে, মানে এই পাশেও শল আছে, এই পাশেও শল আছে, অনেক সুন্দরভাবে শল করা আছে। আর এগুলোতে দেখতে পাচ্ছেন রিং দেওয়া আছে। এগুলোতে একটা জিনিস ভুল আছে গাইস, এই যে টানা এই রিংগুলো, টাইগুলো, এগুলো আরও নিচে যাবে। সো এগুলো তো কালকে ঢালাই হবে, যার কারণে এগুলো আজকে বাদাবাদির কাজ চলবে। সো আজকে আমরা ওই কলমটা আর ওই কলমটা ঢালাই দিব। সো গাইস, দেখতে পাচ্ছেন রনি বালু তুলতেছে। এখানে খোয়ার বালু তোলা হয়ে গেছে প্রায়, কিন্তু আরও তুলতে হচ্ছে, কারণ ওগুলো তো দিয়ে হবে না। সো দেখতে পাচ্ছেন রনি একাই ওগুলো তুলতেছে, আমি জাস্ট হেল্প করতেছি ওর সঙ্গে। সো এখন রনি যেটা করতেছে সেটা হচ্ছে বালুগুলো অনেক সুন্দরভাবে মেল করে দিচ্ছে খড় উপর দিয়ে, এবং এরপর সিমেন্ট দেওয়া হবে। আর রনি কি বলে একটু শোনো। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন রনি এখানে সিমেন্ট দিছে। সো সিমেন্টগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে রনি। আচ্ছা, তো গাইস, আমার প্লেয়ারগুলো ঢালাই করে দেওয়ার আগে যে কাজটি আগে করতে হবে সেটা হচ্ছে আমাদের শলগুলো পরীক্ষা করে নিতে হবে যে শলগুলো আসলে ঠিক আছে কি না। কারণ যদি একটু 19-20 হয় বা 18-20 হয় তাহলে কিন্তু প্লেয়ারগুলো পাকা দেখা যাবে। যার কারণে আমি যেটা করতেছি সেটা হচ্ছে 2টা যে কলম ঢালাই দেবো সেই কলমের শলগুলো আমি চেক করে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন। সো গাইস, দেখতে পাচ্ছেন রনি মাল নিয়ে আসতেছে, তার মানে আমি এখন কলম ঢালাই দেওয়ার জন্য প্রস্তুত এবং এখনই ঢালবো। আর আমি এদিকে কলম ঢালাই করতেছি, মানে আমরা এখানে আজকে 2 জন, যার কারণে আমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরেও কোনো সমস্যা নাই, আমরা এটি ম্যানেজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কলমে মাল ঢাললাম এবং এখন বাঁশ দিয়ে ঘুরানোর চেষ্টা করতেছি যাতে ভিতরে হানিকাম না হয়, যাতে মালগুলো অ্যাডজাস্ট হয়ে বসে। সো গাইস, এই ছিল আমার আজকের মিনি ভ্লগ। সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।